এবার থেকে দুর্গাপূজায় নূতন নিয়ম চালু করলো শুভেন্দু সরকার। কি সেই নূতন নিয়ম, আসুন আমরা একে একে দেখে নিই। দুর্গাপূজার অনুদান নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালো রাজ্য সরকার। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে সব ক্লাব সমানভাবে অনুদান পাবেন না। আর্থিক প্রয়োজনের ভিত্তিতেই নির্ধারিত হবে সরকারি সাহায্য। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সরকারি ভাতা ও অনুদান প্রকল্পের পর্যালোচনা শুরু করেছেন নতুন সরকার। সেই প্রেক্ষাপটে দুর্গাপুজোর অনুদান চালু থাকবে কি না তা নিয়ে ক্লাব মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রী বক্তব্যে পরিষ্কার হয়েছে, অনুদান পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে তার বন্টন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব ক্লাব মূলত সরকারি অনুদানের উপরই নির্ভর করে পুজো করছেন তারাই আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে যেসব বড় বড় ক্লাবের নিজস্ব তহবিল ও স্পন্সরশিপ রয়েছে এবং যাদের অনুদানের প্রয়োজন নেই তাদের সরকারি অর্থ দেওয়া হবে না। 2018 সালে প্রথমবার দুর্গাপূজার জন্য সরকারি অনুদান চালু হয়েছিল। সেই সময় প্রতিটি পুজোর কমিটিকে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই অনুদানের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পায়। 2025 সালে এসে তা দাঁড়িয়েছে 1,10,000 টাকায়। ফলে এই খাতে সরকারি ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছিল। বড় বাজেটের পুজোগুলিকে সরকারি অর্থ সাহায্য দেওয়ার যৌক্তিকতা নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছিল। সমালোচকদের একাংশের দাবি ছিল, কোটি টাকার বাজেট পুজোর আয়োজনে সরকারি অনুদান দেওয়ার পরিবর্তে সেই অর্থ অন্য সামাজিক কাজে ব্যবহার করা যেতে পারে। নতুন সরকারের অবস্থান সেই বিতর্কের এক ভিন্ন সমাধানের দিক ইঙ্গিত করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আর্থিকভাবে দুর্বল ও স্থানীয় স্তরের পুজো কমিটিগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে তারা উৎসব আয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সহায়তা পায়। একই সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নতুন নীতির ফলে রাজ্যে দুর্গাপূজার সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, কারণ প্রকৃত প্রয়োজন রয়েছে এমন আয়োজকরা সরাসরি উপকৃত হবেন এবং সরকারি সহায়তা আরও লক্ষ্য ভিত্তিক হবে। সব মিলিয়ে দুর্গাপূজার অনুদান ব্যবস্থা থাকলেও এবার থেকে তার চরিত্র বদলাতে চলেছে। ক্লাবের আর্থিক ক্ষমতা ও প্রয়োজনের ভিত্তিতে সরকারি সাহায্য বন্টনের এই নয়া নীতি আগামী দিনে কি প্রভাব ফেলে সেদিকেই নজর থাকবে পুজো উদ্যোক্তা এবং রাজ্যবাসীর। এদিকে আরো খবর, কপাল খুলছে যোগ্য আবেদনকারীদের। অন্নপূর্ণ যোজনা নিয়ে নয়া তথ্য সামনে এলো। বিরোধী থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণ যোজনা। ভাতাও হয়েছে দ্বিগুণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় 1,500 টাকা করে দেওয়া হতো যোগ্য উপভোক্তাদের। বর্তমানে সেই ভাতা বিজেপি সরকার দ্বিগুণ করেছে। 1,500-এর বদলে দেওয়া হচ্ছে 3,000 টাকা করে, সাথে 12 পাতার ফর্ম। এই ফর্ম ফিল আপে অন্নপূর্ণ মাধ্যমে মিলবে অন্যান্য প্রকল্পের সুবিধাগুলো। প্রথম থেকেই অন্নপূর্ণ যোজনার 12 পাতা দীর্ঘ ফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ ফর্ম পূরণ করতে রীতিমতো ঘাম ছুটছে। তবে এত অভিযোগ বিতর্কের পরও 16 দিনের অন্নপূর্ণা যোজনার আবেদন করেছে 89,94,213 জন। এদিকে অন্নপূর্ণা যোজনার লম্বা ফর্মের পেছনে রয়েছে অন্য কারণও।
এই করাকারের মাধ্যমে একটা জিনিস ভালো করে বোঝা যাচ্ছে যে এই রকম ফর্ম ফিল আপ করে যারা নিডি এবং সত্যিকারের পাওয়ার যোগ্য তারাই ফর্মগুলো ফিল আপ করবে। পাশের কোনো একজনকে দিয়ে কিংবা অনলাইনে কিংবা কোনো তথ্যকেন্দ্রে গিয়ে যদি করে দিতে পারে কষ্ট করে হলেও, পরে কিন্তু এই ফর্মের মাধ্যমেই ফ্যামিলি, যার নাম দেওয়া হয়েছে ফ্যামিলি প্রকল্প, এই ফ্যামিলি প্রকল্পের মধ্যে বিভিন্ন আরও সুযোগ সুবিধা রয়েছে। একবার এই ফর্মগুলো করে নেওয়া হলো, এতে জনগণের যারা সত্যি নিডি, যারা পাওয়ার ব্যাপার রয়েছে, তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। ফল যারা রয়েছে তারা কিন্তু সরে যাবে। সুতরাং গরিব মানুষ আরো বেশি করে পাক, এটাই কিন্তু সরকার চাইছে। আর আমরাও ভাবছি এই ধরনের একটু কড়াকড়ি এখন মনে হচ্ছে, পরে কিন্তু এটা আপনাদেরই, যারা এর পার যোগ্য তারাই কিন্তু সুবিধা সুযোগগুলো বেশি পাবেন। আর একটা কথা আপনাদের বলবো, যারা জনসাধারণ কারুর কথা শুনবেন না, যারা অতি নিডি তারাই তো পাবেন। সেখানে মাস্টার, পুরুষ, তারপরে বিভিন্ন ধরনের চাকরি করছে সুযোগ বুঝে, তারাও কিন্তু এই তৃণমূলকে কিছু দিয়ে তারাও কিন্তু কিছু নিয়ে নিচ্ছে। তা সুতরাং এটা না করে, যে একটু হয়তো কষ্ট হবে, কারণ দেখুন আমরা যখন ব্যাংকে যাই 4 পাতা 5 পাতার ফর্ম তো ফিল আপ করি, সেখানে ব্যাংকের হিস্ট্রি চাইছে, আপনার আধার কার্ডের হিস্ট্রি চাইছে, তারপরে আপনারা কজন ফ্যামিলিতে আছেন সেটা চাইছে, বিভিন্ন ধরনের আরও থাকে, কোনো জায়গায় থাকে কোনো জায়গায় কম থাকে। তো এইগুলো যদি আমরা ফিল আপ করি, কষ্ট করে হলেও করি, লোককে দিয়ে করি, অনলাইনে করি, বিভিন্ন পথে, তা কেন আমরা করব না? যারা নিডি চা পাক, বাইরের দেশের লোকরা যাতে না পায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে। এটা হয়তো মুখে বলেনি, কিন্তু আমরা ফর্মটা পড়ে এইটা বুঝেছি যে বাইরের লোক এখানে ঢুকতে পারবে না। তা বন্ধুরা, আপনারা বলুন আপনাদের কি প্রতিক্রিয়া? এই যে ফর্মটা তৈরি হচ্ছে এবং এটা কি কতটা সততা থাকছে এর মধ্যে, কি না থাকছে, আপনারা প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই যাবেন, বলে যাবেন যে যা সরকার করছে এটা কতটা ভালো কতটা মন্দ। তবে আমি ফর্মটা পড়ে এইটুকু মনে করেছি, এমন খুব কিছু নেই। অনেক, পুরো 12টা ফর্মে যে ফিল আপ করতে হবে তা নয়, কিন্তু আপনার যেটুকু আছে সেটুকুই হবে। এবং প্রথম পাতায় দেখবেন লেখা আছে আপনার বাড়িতে সবাই চাকরি করছে কিন্তু আপনি তো বেকার, আপনি পাবেন, আপনার কোনো সমস্যা নাই। তাই আপনি ইন্ডিয়ান কিনা এটা কিন্তু এরা বুঝে নেওয়ার চেষ্টা করছে। তা বন্ধুরা, এখানে শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।